বন্ধুরা, আজকে আমি হাবড়া অশোকনগরের মধ্যে সবথেকে ফেমাস 100 টাকার মধ্যে যে বিরিয়ানিগুলি পাওয়া যায় তার মধ্যে আমেরিকান দাদার বিরিয়ানি আর বাচ্চার বিরিয়ানি এই দুটি দোকানেই যাব। আর তার সাথে দামি যে রেস্টুরেন্টগুলি হয় সেরকম দোকানেও যাব। আর যেটি হবে বারাসাত হরিতলার করিমস। কোন বিরিয়ানি কেমন টেস্ট, তাদের দামের পার্থক্য কত, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, জেনুইন রিভিউ দেবো। আর তার সাথে থাকবে হাবড়া অশোকনগরের একটা ফেমাস মিষ্টির দোকানের ঠিকানা। প্রথমে চলে গেছিলাম হাবড়া অশোকনগরের আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরই আমেরিকান দাদার সঙ্গে দেখা হয়ে গেল। আমেরিকান দাদা এখন চলে এসছে আমাদের সামনে। তো দাদা, এখন রেট কি আছে? আমাদের এই দোকানে 90 টাকা আচ্ছা, লিমিটেড আর 180 টাকায় মাটন। আচ্ছা আচ্ছা। সকাল কটা থেকে স্টার্ট হয় বিরিয়ানি? আমাদের 1টা থেকে। আচ্ছা, আর কতক্ষণ অবধি চলে মোটামুটি? আমার এই দোকান আমি খাবে পেমেন্ট 8টা। আর আরেকটা দোকান আছে সেটা কত? হাবড়া প্রপার হাবড়া, তো ওইখানে আমাদের 1:30 থেকে চালু হয় আর রাত 9টা। ওখানকার রেটটা কি আছে? ওইখানে 100 টাকা আর 200 টাকা। কথা বলতে বলতে দেখলাম ভিতর থেকে সদ্য তৈরি হওয়া বিরিয়ানির হাঁড়ি নিয়ে আসছে দুজন। তো আমরাও ডিসাইড করলাম বিরিয়ানি যেখানে তৈরি হয় সেখানটা একটু ঘুরে দেখব। আচ্ছা, বিরিয়ানি যেখানে তৈরি হয় সেটা দাদা এখন আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে। দেখা যাক কীরকম পরিবেশে জিনিসটা তৈরি হচ্ছে, সেটাও আপনারা দেখবেন কতটা হাইজিন মেনটেন করে জিনিসগুলো হয়। বাহ, কাঠের জালে হয়, কারণ কাঠের জালে তো। আচ্ছা আচ্ছা, যথেষ্ট পরিষ্কার। অন্যান্য জায়গায় যত জায়গাতেই গেছি আপাতত আমি বলবো খুবই পরিষ্কার আর খুবই হাইজিন মেনটেন করেই আর কি বানানো হয়। যে দামে কম তাই হাইজিনের সঙ্গে কোনো রকম আপোষ করে তৈরি হয় এটা কিন্তু একদমই নয়, সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আমাদের যারা কাজ করে তাদের সবসময় হাইজিন সম্বন্ধে ওয়াকিবল নেই। আমাদের চিকেনের সাইজগুলো দেখো, এরকম সাইজের চিকেন আছে। আচ্ছা আচ্ছা, সব 140 গ্রাম। আর আমরা যেসব জিনিসগুলো ইউজ করি সব প্রিমিয়াম কোয়ালিটি। আচ্ছা, এখানে দেখো আলু বোকরা আছে, ওয়াকির আছে, আচ্ছা বেরেস্তা আছে। আমরা সবসময় চেষ্টা করি অন্য অন্য দোকান ভালো প্রিমিয়াম দোকানের বিরিয়ানি যেরকমভাবে বানাতে সেইভাবে বানাই। এখানে কোনো উপাদান কম নেই। আচ্ছা আচ্ছা। তারপর তুমি যদি কেওড়া গোলাপের কথা বলো, এই যে কোম্পানির এগুলো দেখাই না, তুমি বললে আচ্ছা, একদম এইসব মাল আমরা ইউজ করি। অনেকভাবে হয়তো কম দামি বিরিয়ানি মানে খারাপ, একদমই না। সেটা দেখে তো এখনো অবধি কোনোভাবেই যে কম দামি জিনিস মানে খারাপ সেটা মনে হচ্ছে না। এবার খেয়েও আপনাদের জানাবো এরপর। হ্যাঁ, বলছি আজকে মটনের পিস দেখা যাচ্ছে। এটা হচ্ছে মটন। আমাদের 150 গ্রামের প্রাইস। আচ্ছা, এটা আমার যখন দম করবে তখন আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে আসলাম আর তোমার বহু ভিডিও দেখেছি, আর যতজন আর কি আজ অব্দি বিরিয়ানি পরোটা বিক্রি করে তোমার কথাবার্তা আমার সব থেকে ভালো লাগে। আর সেটা আমি কমেন্ট বক্সও চেক করেছি যে শুধু আমার না, সকলেরই ভালো লাগে। তুমি এত ভালো কথা বলো সবার সঙ্গে। উদ্ধত্ত দেখিয়ে তো কোনো লাভ নেই। তুমি দেখবে অনেক মানুষ আছে যারা একসময় খুব ভাইরাল ছিল, তাদের এখন খুঁজেও পাওয়া যায়। একদম ঠিক। মানুষের বিহেভিয়ার দেখো, আমার দোকানে যারা কাস্টমার আছে না, ধরো কেউ একজন আসলো, হ্যাঁ, সে বিরিয়ানিটা খুব ভালো খেলো, কিন্তু আমার বিহেভিয়ার বা আমার স্টাফের বিহেভিয়ার খারাপ, সে কিন্তু দ্বিতীয় দিন আর আমার কাছে আসবে না। একদম। কিন্তু কেউ আসলো বিরিয়ানিটা এভারেজ বা কিছু একটু গন্ডগোল ছিল, কিন্তু আমার বা আমার স্টাফের বিহেভিয়ার খুব ভালো, সে কিন্তু দ্বিতীয় দিন আবার আসবে। যে একদিন খারাপ হতেই পারে। ঠিক ঠিক, একদমই তাই। কাস্টমার আমাদের কাছে ভগবান। কাস্টমারদের জন্য আজকে যদি আমার দোকানে এক হাড়ি বিক্রি হতো, তোমরা কেউ আসতে না। একদম তাই তো। মেইন জিনিস মানে হচ্ছে কাস্টমারই সব। কাস্টমারদেরকে খুশি করা হচ্ছে আমাদের কাজ, কিছুই না। আজকে এত মানুষ আসছে বলে আমার কাছে তোমরা আসছো, কালকে থেকে কোনো কাস্টমার না আসলে তোমরাও আসবে। এই জিনিসটা ভুলে গেলে হবে। চেষ্টা করি ভালো খাওয়ানো, আর আগামী দিনেও আরো ভালো খাওয়ানোর চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, বাদবাকিটা তো ভগবানের। একদমই তাই। আর এত কিছু সত্ত্বেও তুমি কিন্তু দামটা খুব রিজনেবল প্রাইস রেখেছো। রিজনেবল প্রাইসে বলতে দেখো, আমি যদি এইখানে দামি বিরিয়ানি বানাই, খাবার সবাই পারে না 350 টাকা 400 টাকা দিয়ে বিরিয়ানি। আচ্ছা আচ্ছা, অনেক ইন্টারভিউ নিলাম, এবারে একটু বসে বিরিয়ানি টেস্ট করবো। কি এখনই খাবে না পরের হাড়ি থেকে খাবে? চিকেন নম্বর এখন খাবে। 180। আচ্ছা, তাহলে এখন বিরিয়ানি মটন না চিকেন? চিকেন।
আমি কিন্তু সেদিন আরও অনেক কথা জিজ্ঞাসা করেছিলাম, সেসব কথাগুলো দিলাম না কারণ ভিডিও এমনি খুব লেন্দি হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটা জিনিস দেখছিলাম যে দাঁড়িয়ে থেকেই প্রত্যেকটা বিরিয়ানি এইভাবে সার্ভ করিয়ে দেয়, নিজে মালিক হওয়া সত্ত্বেও এক্সট্রা কোনো অহংকার কিন্তু দাদার মধ্যে আমি দেখিনি। এবার ছিল বিরিয়ানি টেস্ট করার পালা। তুমি তো বাচ্চার বিরিয়ানি টেস্ট করেছো, উজ্জ্বলদার বিরিয়ানি টেস্ট করেছো, আর এই হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি। তোমার কাছে সব থেকে প্রথম কে? আমি তো মনে করবো যে উজ্জ্বলদার থেকেও এই আমেরিকান দাদার বিরিয়ানি অনেক বেস্ট, অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা। আর তোমার বাচ্চার বিরিয়ানিও মোটামুটি খুবই যে ভালো বা খুব খারাপও না, মোটামুটি মিডিয়াম। আচ্ছা। খুবই আমারও ভালো লেগেছে খুবই। আচ্ছা, কিন্তু তোমার এই বিরিয়ানিটা ওদের দুজনকেও আর কি ছাপিয়ে গেছে, এটাই বলতে চাইছো? না, উজ্জ্বলদার বিরিয়ানির থেকে অনেক গুণ। আচ্ছা আচ্ছা দাদা, দেখতে পাচ্ছি অনেকটাই শেষ করে ফেলেছো। আচ্ছা, তুমি এবার বলো যে 10-এর মধ্যে তোমায় যদি রেটিং দিতে বলি কত নাম্বার দেবে? বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে। রেটিংয়ের যেহেতু কথা হচ্ছে, তো যদি বড় হাইফাই লেভেলের দোকানের সাথে তুলনা করা যায় তাহলে দাদা একদম 10 on 10। আচ্ছা, 10 on 10? বাহ, এতটা ভালো লেগেছে। ঠিক আছে, আমারও অনেকটা খাওয়া হয়ে গেছে। আমি খুব একটা বিরিয়ানি যে এখনো অব্দি টেস্ট করেছি সেটা না, তবে যতগুলো খেয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এটা। রেটিং যদি দিতে হয় 10-এর মধ্যে 8 কি 8.5 এর বেশি দেবো। এই দোকানে এসেছি বলেই যে এত সুনাম করছি সেটা না, এটা কিন্তু জেনুইন রিভিউ দিচ্ছি। এবার আপনারা এসে খেয়ে তারপর বিচার করবেন আপনাদের সত্যি কেমন লাগছে। সেটা কেউ দেখো তো, এখানে কি সত্যি আনলিমিটেড? আবার চাও দাদা বিরিয়ানি দিন না? অল্প দেবে, হ্যাঁ অল্প। না না না, ঠিক আছে। বিরিয়ানি খেলাম, দারুণ লেগেছে। মানে আমার পিছনে যে দাদা আছে, আমার কিন্তু অতটাও বিরিয়ানি খাওয়ার অভ্যাস নেই। এই দাদা কিন্তু সেই জন্যই আমি নিয়ে এসেছি আর কি। তিনি উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছে, বাচ্চার বিরিয়ানি খেয়েছে, আর এই ফার্স্ট আমেরিকান দাদার বিরিয়ানি খেতে আসছে। তবে আমি জিজ্ঞাসা করেছি, আমাকে বলেছে যে যত বিরিয়ানি খেয়েছে বেস্ট লেগেছে আমেরিকান দাদার বিরিয়ানি। আর এখানে বসে আছে সামনাসামনি, সেই জন্য যে তার সুনাম করছে এমনটা না। তিনি কিন্তু একদমই সেই ধরনের, সেই টাইপের লোক না, খুব সামনাসামনি বলে দেওয়া লোক। তার কিন্তু বেস্ট লেগেছে, আর ইনি 10 on 10 দিয়েছে আমেরিকান দাদার বিরিয়ানি। আমি কিন্তু 10 on 10 দিইনি, আমি 8 দিয়েছি। আমি 2 নাম্বার কেটেছি, এই জন্য আমি আবার আসবো। আমি সেদিনও দেখতে চাই যে আজকে যে কোয়ালিটি মেনটেন করেছে দাদা, সেদিনও সেই কোয়ালিটি মেনটেন থাকে কিনা। আমি সেই দিন এসে 10 on 10 দেবো, আজকে আমি 10 on 10 দেবো। আচ্ছা দাদা, বলছি তোমার ভালো নাম কি? দীপঙ্কর। আচ্ছা, তোমার এই দোকানটা এক্সাক্ট লোকেশনটা একটু বলে দাও, আর সব থেকে সহজে ট্রেনে কিভাবে আসতে হবে সেটা একটু বলে দাও। দেখো, অশোকনগর হাবড়া নেমে কোনো অটো স্ট্যান্ডে গিয়ে বললে হবে যে আমি আমেরিকান দাদার দোকানে কোনো টোটোতে বললেই হবে। ওরা সব নিয়ে সবাই মোটামুটি চেনে। আচ্ছা আচ্ছা, কিরকম ভাড়া লাগতে পারে? 15 টাকা অশোকনগর থেকে, হাবড়া থেকে 15 টাকা যদি অটোতে আসে। আর কতটা দূর এটা স্টেশন? 5 কিলোমিটার। আচ্ছা, আমরা আসলে বাইকে এসেছি, এই জন্য এইভাবে জিজ্ঞাসা করে নিচ্ছি। তার মানে সপ্তাহে একদিন শনিবার বন্ধ থাকে আর 6 দিনই খোলা। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো, আবার আসবো কিন্তু। ঠিক আছে। প্রথমে এসে আমেরিকান দাদা দেখা পাইনি এটা ঠিক, কিন্তু একটা খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমি আজকে ফিরছি। এখন বাজে 2:30, আমাদের বিরিয়ানি খাওয়া শেষ। যাই হোক, ব্যবসা অনেক বড় হোক, আর মানুষটা সত্যিই খুব ভালো লেগেছে। আচার ব্যবহার খুব ভালো একদম। আমেরিকানদের আমি শুনেছি, অনেকবার দেখেছি। হ্যাঁ, তবে আজকে সরাসরি কথা হলো বা দেখা হলো, তাতে করে আমি যতটা বুঝলাম খুবই ভালো। এর কয়েক মাস আগে আমরা চলে গেছিলাম বাচ্চার বিরিয়ানি খেতে। তো বাচ্চার বিরিয়ানি কেমন লেগেছিল এবার সেই নিয়ে বলবো। এই যশোর রোডের ধারের কাউন্টারে আমরা গেছিলাম, তখন অনেকই রাত হয়ে গেছিলো। আর সেদিন লাস্ট হাড়ির কিছুটা অংশই বাকি ছিল।
বলতে গেলে আমাদের ভাগ্য খুবই ভালো যে আমাদের খালি হাতে বা খালি মুখে ফিরে আসতে হয়নি। আমরা ওখানে লাস্ট কাস্টমার ছিলাম সেদিন, দেখতেই পাচ্ছেন। আর তখন বাজে রাত 10:15 প্রায়। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, সেই জন্য আমি ওখানকার অডিওটা দিতে পারিনি। রঞ্জিত খেতে সেদিন। তারপরে এই যে রাকিব দা সেদিনও গেছিলো। তো রাকিব দাকে যখন জিজ্ঞাসা করা হলো যে রাকিব দা কেমন লাগছে তোমার খেতে, তখন রাকিব দা বলেছিল যে আমার মোটামুটি ভালোই লাগছে। তারপর যখন অয়নকে জিজ্ঞাসা করলাম, অয়নও বললো ওরও সুপার লেগেছে। ভালো লাগছে তো? ঠিক আছে, অনেক দূর থেকে আসা আছে, যাক সবার ভালো লাগছে এটা শুনেই খান, আশাটা তাহলে সার্থক। আমরা সেদিন চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, 100 টাকা করে পড়েছিল পার প্লেট। একদম রাত্রিবেলায় শেষ টাইমে যাওয়ায় সেদিন বাচ্চার সঙ্গে দেখা করতে পারিনি। আর আমারও সেদিন টেস্ট করা হয়নি, আমার শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য। তো আমার বন্ধুবান্ধব সবাই খেয়েছিল, তারা খুবই ভালো বলেছিল। বাচ্চার বিরিয়ানিও যথেষ্ট ভালো খেতে দামের তুলনায়। আর এখানকার কর্মচারী যারা, তাদেরও বিহেভিয়ার সত্যিই খুব ভালো। এখানে তখন কলা পাতায় বিরিয়ানি সার্ভ করা হতো, আর সাথে থাকতো এই ধনে পাতার চাটনি, আর যেটা খেতে সত্যি সবার খুব ভালো লেগেছিল সেদিন। তো এবার আসে বিরিয়ানির রেটিং দেওয়ার পালা। আমি বাচ্চার বিরিয়ানিকে সব তথ্যের ভিত্তিতে 7.5 দেবো। ভিডিও চলাকালীন পিছনে একটা গান চলায়, সেই মোমেন্টে আমাদের কথাবার্তাগুলো আমি ডাইরেক্ট ইউজ করতে পারিনি। আচ্ছা, এ দুটো ছিল 90 টাকা আর 100 টাকা দামের চিকেন বিরিয়ানি খাওয়ার অভিজ্ঞতা। আর তার সাথে এবার শেয়ার করব 340 টাকা দামের মটন বিরিয়ানি খাওয়ার অভিজ্ঞতা। তো আমরা চলে গেছিলাম বারাসাত হরিতলার মোড়ের করিমস রেস্টুরেন্টে। এখানকার বিরিয়ানির দামটা যে কেন বেশি সেটা ভিতরে ঢুকে ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখেই বুঝতে পারছিলাম। ভিতরটা ছিল খুবই সাজানো গোছানো পরিপাটি, মানে একদম রাজকীয় ফিলিং আসবে আপনার ওখানে বসলেই। এখানকার চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি বা আরও যেসব আইটেম আছে তাদের কত দাম সেটা আপনারা এই মেনু কার্ডটা দেখলেই বুঝতে পারবেন। আমি ধীরে ধীরে প্রথম থেকে শেষ অবধি প্রতিটা পাতাই উল্টাবো, আপনারা একটু লক্ষ্য করবেন। আপনাদের যে আইটেমটা খেতে সবথেকে বেশি পছন্দ সেটি ওখানে কত দাম সেটা আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। তো আমরা সেখানে বিরিয়ানি খেতে গেছিলাম, দেখলাম কলকাতার চিকেন বিরিয়ানি 295 আর মটন 340। চিকেনের থেকে মটনের 45 টাকা ডিফারেন্স। তো সেই জন্য ডিসাইড করলাম আমরা মটন বিরিয়ানিই নেবো। আমরা একটা অকেশন পারপাস ওখানে গেছিলাম, ওখানে যার যেটা চয়েস ছিল সে সেটাই খেয়েছিল। তো আমি আর আমার পাশে যে ভাই বসে আছে, আমরা দুজন মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তবে তার সাথে ওখানে আরও অনেক আইটেম আমরা খেয়েছিলাম, সবগুলোই আপনাদের দেখাবো আর রিভিউও দেবো। প্রথমে চলে আসে স্যালাড, আর বিরিয়ানি ওখানে আসতে একটু লেট হয়, কারণ আমরা যাওয়ার পর যখন অর্ডার দিই তারপর বোধহয় ওরা তৈরি করে দেয়, সেই জন্য একটু বসে থাকতে হয়। সেই টাইমে তার মধ্যে আমাদের চলে আসে আফগানি চিকেন কাবাব, যেটা আমরা টপ সবাই নিয়ে নিই। দারুণ লেগেছিল খেতে, এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা। তারপরেই চলে আসে বিরিয়ানি, মটন বিরিয়ানি আমাদের দুজনের। তো মটন বিরিয়ানি কেমন লেগেছিল খেতে, তার সাথে মাংসের পিসটা কত বড় ছিল সবই দেখাবো। এটা ছিল আমার বন্ধুর পাতের মটনের পিসের সাইজ, আর এটা ছিল আমার পাতের মটনের সাইজ। তো যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম তো একদমই ছিল না, অনেকটাই ছোট। আর তার সাথে ছিল এরকম সাইজের একটা আলুর পিসও। তবে টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না, সুপার ছিল। এই যে ওর এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন লাগছিল খেতে। তারপর ওখানে আরও যারা খাচ্ছিল তাদের মধ্যে একজন বেবি নান নিয়েছিল, তা আমি একটা টেস্ট করার জন্য নিয়েছিলাম। আর তার সাথে ছিল চিকেন চাপ। এগুলো সব ঠিকঠাকই ছিল, এগুলো নিয়ে কোনো অবজেকশান নেই। আর টেস্ট তো অসাধারণ ছিল, খুব ভালো লেগেছিল। প্রতিটা আইটেমই টেস্টের দিক থেকে বেস্ট। এরপর হাত ধোয়ার জন্য আমাদের ছোট ছোট বাটি দিয়েছিল, যাতে দেখা যাচ্ছিল লেবু এরকম পিস পিস করে ভেসে রয়েছে, আর জলটা মোটামুটি গরমই ছিল। হাত ধোয়ার পরে আমাদের প্রত্যেকের জন্য ছিল সফট ড্রিঙ্কস। তো আমার এই বন্ধুকে যখন জিজ্ঞাসা করলাম যে তার এই সব আইটেম কেমন লাগলো খেতে, সে কি বলে এবার শুনুন। কেমন লাগছে? বিউটিফুল, অসাধারণ, জাস্ট অসাধারণ। বাহ, খুব সুন্দর রিভিউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার চলে আসি রেটিংয়ের ব্যাপারে।
খাবার অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, স্টাফ বিহেভিয়ারও ঠিকঠাক। তবে ওই মাংসের পিসটা আমার একটু ছোট লেগেছে 340 টাকার তুলনায়। যদিও কয়েক মাস আগে আমি ওখানে খেতে গেছিলাম, এখন চেঞ্জ হলেও হতে পারে কিছু। তো আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী ওখানে আমি 10-এ 8 দেব। আচ্ছা, আমেরিকান দাদার বিরিয়ানি খেয়ে ফেরার পথে অশোকনগরের যে মিষ্টির দোকানের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, আর যে মিষ্টির দোকানের মিষ্টি আমাদের অসাধারণ লেগেছে, সেই মিষ্টির দোকানের ঠিকানাটা এবার আপনাদের দেব। অশোকনগর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যশোর রোডের একদম ধারে এই আদি শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। আমরা ওই দোকানে গিয়ে রসগোল্লা টেস্ট করি, যেটা খুব ভালো লেগেছিল। কেমন লাগছে রাকিব দা? ঠিক আছে। আচ্ছা, খাওয়ার পরে ওই দোকানের মালিকের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছিলাম, তার ব্যবহার খুবই ভালো। আচ্ছা দাদা, বলছি আপনার এখানে মিষ্টি ছাড়া আর কি কি পাওয়া যায়? কচুরি তরকারি কোনো? কচুরি আছে সকালবেলা টিফিন, আচ্ছা আর বিকালে আছে সিঙ্গারা, আচ্ছা আর চাটনি দেওয়া সিঙ্গারা, খুব ভালো টেস্ট। আচ্ছা, কিরকম দাম? 6 টাকা পিস। আচ্ছা কচুরিও 6 টাকা পিস, কচুরির সাথে আলু মটর বাদামের তরকারি, আচ্ছা যেটা খুব টেস্টি। আচ্ছা এবং সকালবেলা আসলে দেখতে পাচ্ছেন যে আচ্ছা। প্রচুর ভিড় পড়ে আচ্ছা। কচুরিটা খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। কচুরিটা খুব ভালো। আর আপনার দোকানের মিষ্টিও তো প্রচন্ড টেস্টি। আমি এখানে রসগোল্লা টেস্ট করলাম, আমার তো খুব ভালো লেগেছে। আর স্পেশাল আইটেম বলতে আপনার দোকানে কিছু আছে মানে মিষ্টির মধ্যে? হ্যাঁ আছে, মালাই চমচম আছে, আচ্ছা কালাকাঁদ আছে, আচ্ছা ক্ষীর সাগর আছে। আচ্ছা আচ্ছা ক্ষীর সাগর খুব ভালো টেস্টি, আচ্ছা খুব টেস্ট, তার আইটেম ডিমান্ড খুব ভালো। আচ্ছা আচ্ছা। ক্ষীর আর সাগরটাও খুব ভালো, আচ্ছা, আপনার দোকান কি সপ্তাহে প্রতিদিন খোলা থাকে? প্রত্যেকদিন। আচ্ছা, আর আপনার সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, আপনি আপনার নাম্বারটা আমাকে একটু বলুন, ফোন নাম্বারটা। ফোন নাম্বার গুগলেতে আছে, এই গুগলে সার্চ করলে আদি শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার সার্চ করলে বেরিয়ে যাবে। আচ্ছা তাছাড়াও আমি মুখে বলে দিচ্ছি 700 আচ্ছা 133 আচ্ছা 4826। আচ্ছা ঠিক। আচ্ছা, আপনারা যদি এই 3টে বিরিয়ানি টেস্ট করে থাকেন এর আগে, আপনাদের মতে কোন বিরিয়ানির টেস্ট সব থেকে ভালো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা বলবো আমার ভিউয়ার্সদের, যারা যখন যেখানেই কিছু খাবেন, যদি আশপাশে সেরকম কেউ থাকে, সে আপনার পরিচিতও হতে পারে, আর আপনার অপরিচিত কোনো গরিব মানুষও হতে পারে, তাকে একটু কিছু দিয়ে শেয়ার করে খাওয়ার চেষ্টা করবেন, আর সেটা আপনার সামর্থ্য অনুযায়ী। তাহলে দেখবেন আপনার নিজেরও ভালো লাগছে, তারও ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। ঠিক আছে।